এখন দায়িত্ব অনেক কম, এমপি হলে তো আরো বেড়ে যাবে, বাড়বে, বিপদ আখিরাতের জন্য বাড়বে। তো মাসে বাইতুল্লাহ হাত ধরে আল্লাহকে বলেছে, যদি এই এমপি হওয়া আমার জাহান্নামের কারণ হয়, আমি তোমার কাছে এই ধরনের জনপ্রতিনিধি হওয়া থেকে আশ্রয় চাই। আমার কাছে হাজার এমপি চাইতে জান্নাতের মূল্য অনেক বেশি। আমরা বিশ্বাস করি আমাদের প্রচেষ্টার যেখানে শেষ হবে, রব্বুল আলামিনের সাহায্য সেখান থেকে শুরু হবে। যেদিন আমরা পরিচ্ছন্ন অন্তর নিয়ে নিজেদেরকে শোধরাতে পারবো, আমাদের জবান আমাদের অন্তর এক হবে, আমাদের সদিচ্ছা হবে এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মজলুমের পাশে দাঁড়ানো, এবং এই অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত এই মানুষকে একটি কোরআনের শাসনের মাধ্যমে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা। রব্বুল আলামিন সেদিন ফয়সালা করবে যে এখন তোমাদের এই জমিন শাসনের সুযোগ এসেছে, তখন তিনি জমিন আমাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। আর যতদিন না আসমানে ফয়সালা না হয়, আমরা জমিনে চেষ্টা করব, এই জন্য নয় যে জমিন শাসন করার জন্য। এই জিম্মাদারি আরো কঠিন, এই জিম্মাদারি কঠিন। এখন দায়িত্ব অনেক কম, এমপি হলে দায়িত্ব আরো বেড়ে যাবে, জিম্মাদারি বাড়বে, বিপদ আখিরাতের জন্য বাড়বে। এবারও গত মাসে বাইতুল্লাহ হাত ধরে আল্লাহকে বলেছে, যদি এই এমপি হওয়া আমার জাহান্নামের কারণ হয়, আমি তোমার কাছে এই ধরনের জনপ্রতিনিধি হওয়া থেকে আশ্রয় চাই। আমার কাছে হাজার এমপি চাইতে জান্নাতের মূল্য অনেক বেশি। আর যদি এর মাধ্যমে জনগণের খেদমত করার জন্য দ্বার উন্মোচন হয়, এই জনপ্রতিনিধিত্ব যদি ন্যায়পরায়ণের শাসকের সত্ত্বে কিয়ামতে আরশের ছায়ায় থাকার সুযোগ হয়, সেটা তোমার ফয়সালা। এই পদ যদি লাকসামের একটি জামাত শিবিরের আজকে যেই 20 থেকে 30 হাজার কর্মী আছে, একটি কর্মী এই পদ দ্বারা জাহান্নামের দিকে যায়, আমরা এই ধরনের অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাদের মুখ এবং আমাদের জবান এবং আমাদের অন্তর পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের বাড়তে হবে কাইমানি বাক্যে এই দেশের মানুষের কাছে। ভাইয়েরা, আর কত নির্যাতিত হবেন? মানব রচিত আদর্শের বৈশিষ্ট্য হচ্ছে এটা মরিচিকা। মরিচিকা কি জিনিস? মরুভূমিতে তৃষ্ণার্ত মরুচারী যখন পানি মনে করে পানি পানি করে সামনে হাঁটে, উত্তপ্ত মরুর বালুতে যখন সূর্যের আলোক রশ্মি পড়ে, তখন তার প্রতিবিম্বতে মনে হয় সামনে পানি আছে, আরো সামনে গেলে মনে হয় আরো সামনে পানি, আসলে পানি নাই। কোরআন এটাকে মরিচিকা বলেছে। অনুরূপ আজকে মানব রচিত আদর্শের দলগুলো 31 দফা দিয়েছে, কখনো 19 দফা ছিল, কখনো 6 দফা। আসলে বাস্তবে কোনো দফায় মানুষের শান্তি হবে না। একটি মাত্র দফা, সেটা হচ্ছে ওহীর বিধান। এর বাহিরে আর কোনো শান্তি নাই। তার প্রমাণ এই 53 বছরের বাংলাদেশ। একবার জাতীয়তাবাদীরা শাসন করেছে, একবার ধর্মনিরপেক্ষতাবাদীরা শাসন করেছে, একবার আর্মিরা করেছে। বংশ পরম্পরায় বছরের পর বছর, যুগের পর যুগ, দীর্ঘ 4 যুগের অধিক সময় আমরা জাহিলি আদর্শ দ্বারা শাসিত ছিলাম। এদেশের মানুষ বোঝে না। আজকে যদি বলা হয় এখানে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বাধা কারা ছিল, কোন মুসলিম বাধা ছিল না, আমরা নিজেরাই বাধা ছিলাম। আমরা বুঝি না। আমি বিএনপি করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহকে ভয় করি, কিন্তু ভোটের সময় এই জমিনে যাতে কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হয়, তার বিরুদ্ধে আমি ভোট দিয়ে দিই। ঠিক কিনা বলেন? কারণ আমি বুঝি না।